আজকের রেসিপি হলো পাউরুটির ফিঙ্গার চিপস। আমি এখানে 6 পিস স্লাইস করে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে আমি এবারে কেটে নেব, লম্বা লম্বিভাবে কেটে নেব। এইভাবে লম্বা লম্বিভাবে পাউরুটিগুলো কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা এইভাবে করে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন, জলদিও হয়ে যায়, বেশি উপকরণও লাগে না, খেতে খুবই সুন্দর লাগে, সুস্বাদু লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। এইরকম করে আপনাদের বাচ্চাদেরও টিফিনে বানিয়ে দিন। সুন্দর একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খান, কমেন্টে জানান কেমন লাগলো। রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এই দেখুন লম্বা লম্বিভাবে আমি এইভাবে করে রুটিটাকে কেটে নেব। আপনারা পারলে একটা পাউরুটি 6 পিসও করতে পারেন। এইভাবে লম্বা লম্বি করে আমি এবার সবগুলো কেটে নেব। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দেব। আপনারা রুটি অনুযায়ী ডিমটা নেবেন, বেশি রুটি হলে ডিমটাও বেশি দিতে হবে। এখানে আমি 2টো ডিম নিয়েছি। দিয়ে দেব বেসন, আর ছোট চামচের 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেব, আর স্বাদ মতো নুন দেব। যেহেতু এখানে চিপসের ব্যাপারটা আছে, তাই একটু লঙ্কা গুঁড়ো একটু স্পাইসি না হলে ভালো লাগে না। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে আমি একটু ব্যাটারটাকে ঘন তৈরি করে দেবো। আপনারা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এইভাবে করে আমি পুরো ব্যাটারটাকে একটা ঘন ব্যাটারে তৈরি করব। দেখুন ব্যাটারটা আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাউরুটিগুলো গোলাতে চুপিয়ে গরম তেলে দিয়ে দেবো। সাবধানে দেবেন যাতে হাতে না আসে। এইভাবে করে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেব। এইভাবে করে লাল করে ভেজে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, খেতেও খুবই ভালো লাগে। আপনারা এইভাবে তৈরি করে দিন বাচ্চাদের, বাচ্চারাও খুবই খুশি হবে। এইভাবে দেখুন লাল হয়ে গেছে, পুরোটা লাল করে ভেজে নিয়েছি। আমি এবার এগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। বাকি যে রুটিগুলো ছিল সেগুলো চিপসের আকারে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পাউরুটির ফিঙ্গার চিপস। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুবই সুন্দর একটা রেসিপি। আর কেমন লাগলো কমেন্টে জানান।